বিজ্ঞানী চিকিৎসক বলতেছে আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে, সুরেলা কণ্ঠের অধিকারী হবে, তাহলে আপনি গান শুনবেন অথবা আপনি গান গাইবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হবে, আপনি যার অভিনয় পছন্দ দেখতে থাকবেন, নিজে নাটক দেখবেন, সিনেমা দেখবেন। এখন বলেন তো, সন্তান পেটে মা যদি গান শুনে এই জন্য সন্তান ভালো গায়ক হয়, অভিনয় দেখলে যদি ভালো অভিনেতা হয়, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, তাহলে ওই সন্তান কোরআন প্রিয় হবে কি হবে না? ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, অবশ্যই ওই সন্তান নবী প্রেমিক হবে। এই জন্য সন্তান যখন গর্ভে আসে, মার বড় একটা দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। হায়রে নজর, আন্নাজরু হাক্কুন, নজর কঠিন এক জিনিস। নবীজি বলেছেন বদনজরের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এইরকম অনেক মানুষ আছে, তার সুখের সংসার ব্যবসা শুধুমাত্র বদনজরের কারণে ধ্বংস হয়ে গেছে। এরকম ইতিহাস এই পৃথিবীর বুকে আছে। এই যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তানের গর্ভবতী মার ওই গর্ভ যখন সন্তান মায়ের পেটে, ওই পেট যদি কোনো খারাপ মানুষ দেখে, কারো যদি বদনজর লাগে, ওই বদনজরের প্রভাব পর্যন্ত সন্তানের উপরে পড়ে। এই প্রশ্ন কিয়ামতের দিন আল্লাহ তাআলা করবেন। তাহলে যাদের চিন্তা আছে যে আল্লাহ তাআলার সামনে আমাকে সম্পদ উপার্জনের পদ্ধতির ব্যাপারে জবাব দিতে হবে, আবার বৈধ পন্থায় উপার্জন করছে কিন্তু ব্যয় করছিল কোন জায়গায়, এটারও হিসাব দিতে হবে, এই চিন্তা করে যদি কেউ সম্পদ গড়ে আর এই সম্পদের সঠিক ব্যবহার যদি করে, তাহলে এটা তার জন্য দুনিয়ার অলংকার। অনুরূপভাবে সন্তান দুনিয়ার অলংকার হবে কখন? বলে সন্তানকে যদি বাস্তবে মানুষে পরিণত করা যায়, তাহলে এই সন্তান দুনিয়ার অলংকার হবে। সন্তানকে যদি দিনদার হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, এই সন্তান শুধু দুনিয়ার অলংকার হবে না, বরং পরকালেও ওই সন্তান মা বাবার সম্মানের কারণ হয়ে যাবে। দুনিয়ার নিয়মটা কি? একজন ভালো মানুষ, কথার কথা, হাজী সাহেব তো আমার মোহাব্বতের মানুষ, ওনারে দিয়ে উদাহরণ দেই। হাজী সাহেব বায়তুল্লাহর পাশেই থাইকা আসছে, কতবার বায়তুল্লাহ ছুঁইছে, কত সম্মানিত মর্যাদাপূর্ণ একজন মানুষ। আর একটা মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসলেই বায়তুল্লাহ যাওয়ার সুযোগ দেয়, এটা বাস্তবতা। অনেক সময় অনেক খারাপ মানুষকেও আল্লাহ তাআলা বায়তুল্লাহ নেয়, এরও কারণ আছে। তো অনেকে কইতে পারে তাইলে মনে হয় সুদখোর ঘুষখোর মাইন্ডসেটটা মাইরা খাইছে, ও তো 10-12 বার হজ করছে, ওরেও মনে হয় আল্লাহ ভালোবাসে। আল্লাহ সব বান্দাকেই ভালোবাসে। মূলত আল্লাহ তাআলা ওকে যাওয়ার সুযোগ দিছে যে তোরে আমি ডাকলাম, তুই একটু পরিবর্তন হ। কিন্তু যদিও পরিবর্তন না হয়, তাইলে তোর বদনসিব। কারণ সন্তান যত খারাপ হোক, মা বাবা তাকে ভালো হওয়ার সুযোগ দেয় কি দেয় না? দেয়। তা মনে করেন হাজী সাহেব ভালো মানুষ, এখন ওনার একটা ছেলে কথার কথা খুব দুষ্টু, খারাপ মন্দ, মারামারি করে, গ্যাঞ্জাম করে, ফেসাদ করে, থানায় 20টা মামলা ওই পোলার নামে, আদালতে অনেকগুলার ওয়ারেন্ট হয়ে আছে, আদালত থেকে খালি থানায় খুঁসায়, কি ব্যাপার আসামি ধরেন না কেন? বলেন তো, 1 দিন 2 দিন 5 দিন, যখন পুলিশ এসে ওই বাড়িতে আসবে, দরজায় টোকা দিবে, ছেলে কোথায়? বুজুর্গ বাবা বলবে জানি না। বলেন তো 2, 4, 5 দিন পর বারবার এসে যখন পুলিশ সন্তানকে পাবে না, বাবার কোনো অপরাধ নাই, অপরাধী সন্তান, বলেন তো এবার এসে প্রশাসনের লোক, ওই বাবা যদিও অপরাধী না, কিন্তু ওই বাবার সাথে খারাপ আচরণ করবে কি করবে না? করবে। আমি কত জঘন্য কথা শুনছি বলতে, এগুলা মুখ দিয়ে বলা যায় না। সন্তানের কারণে বাবা মাকে তুলে এমন কথা তারা বলছে যে এটা আমি মুখ দিয়ে আপনাদের সামনে বলতে পারতেছি না। তাহলে দেখেন, একজন সম্মানিত ব্যক্তি দুনিয়াতে সন্তানের কারণে অপমানিত হয়। আবার দুনিয়ায় অনেক মানুষ আছে, মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, নিজের নামটাও কলম দিয়া লিখতে পারে না, কিন্তু অনেক কষ্ট করে পরিশ্রম করে ছেলেটারে লেখাপড়া করিয়েছে। মনে করেন জাগতিক লাইনেই করাইল, লেখাপড়া করে BCS ক্যাডার,
অনেক বড় অফিসার। বলেন তো, ওই কৃষক মানুষ অথবা মূর্খ মানুষটা যখন সেলের অফিসে যাবে, যখন সব স্টাফরা জানবে আমাদের অফিসার সাহেবের বাবা, সালাম দিবে কি দিবে না? তার মানে দেখেন, দুনিয়ার লাইনেও যদি একটা সন্তানকে ভালো বানানো যায়, একজন মূর্খ মানুষ, খারাপ মানুষ, সেও ওই সন্তানের কারণে দুনিয়ায় সম্মানিত হয়। আখিরাতের নিজামটাও অনেকটা এরকম। দুনিয়ার অনেক ভালো মা বাবা সন্তানের কারণে আখিরাতে ধরা খেয়া যাবে। দুনিয়ার অনেক অল্প আমল করনেওয়ালা মা বাবা হয়তো গুনার সাথে জড়িত ছিল, সন্তানের কারণে মাপ পাওয়া যাবে। এজন্য আল্লাহ তাআলা সন্তানকে বড় নেয়ামত হিসেবে অভিহিত করছেন। আমাদেরও সেই জন্য উচিত সন্তান নামক এই নেয়ামতের কদর করা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে আমরা সন্তানকে কি মনে করি? আমাদের দেশে আমরা সন্তানকে মোটামুটি মনে করি যে কোনো মতে ম্যাট্রিক পাস করায়া ওরে যদি একটা আর্মির চাকরি দিয়া দিতে পারি তাইলে আর টেনশন কি, মরা পর্যন্ত বয়া বয়া খামু, অসুস্থ হইলে সিএমএসে চিকিৎসা করাইব, ওই টাকাও লাগলো না, আবার মাস শেষে বেতন পাইব, কোনো টেনশনও নাই। তার মানে আমরা আমাদের সন্তানদেরকে মোটামুটি ছোটখাটো একটা টাকার মেশিন, এটিএম বুথ মনে করি। অনেক বাবার এই চিন্তা থাকে যে সন্তানকে কোনো মতে চাকরি একটাতে ঢুকায় দিতে পারলে আমি বাপ, আমার দায়িত্ব শেষ, আমি সফল। কিন্তু বলেন তো, একটা সন্তানকে টাকা উপার্জনের মেশিন বানাইয়া দিলেই কি বাবা মার দায়িত্ব কি শেষ? শেষ না। এজন্য এই পৃথিবীতে আমরা অনেক মানুষ দেখেছি, আপনারাও দেখছেন, যে বাবা 3 সন্তান জীবনের সব কিছু ব্যয় করে 3 জনকে উচ্চশিক্ষিত বানিয়েছে। একজন বড় ইঞ্জিনিয়ার, একজন বড় ডাক্তার, আরেকজন বিদেশে বড় চাকরি করে, গবেষক, কোটি কোটি টাকার মালিক। বাবার নিজের নামে কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই। সন্তানেরা আমেরিকায় সেটেল, আমেরিকায় প্রবাসী। দেখা যায় জীবনের পড়ন্ত বেলায় সন্তানদের উঁচু বিল্ডিং 10 তলায় থাকার জায়গা হয় না, 10 তলা তো বহুদূর, সন্তানের বাড়ির গাছতলায়ও থাকার জায়গা হয় না। ওই সন্তানকে যে সম্পদ ব্যয় করে লেখাপড়া শিখিয়েছিল, ওই সন্তান মা বাবাকে বোঝা মনে করে, ময়লা মনে করে। এক সময় ওই পিতার অবস্থান হয়ে যায় বৃদ্ধাশ্রম। জাগতিক লাইনের অনেক মানুষের কথা এরকম আছে। আরে অনেক সময় আমরা মনে করতাম যে ছেলেরা মনে হয় খারাপ হয়, বাপ লেখাপড়া শিখাইছে, বাপরে ভুলে গেছে। গত বছর এক জায়গায় দেখলাম মেয়েরাও এরকম হয়। আমরা তো মনে করি যে মেয়েরা, ভাইরা, ছেলেরা যতই অযত্ন মা বাবার করুক না কেন, মেয়েরা কিন্তু করে না, যত্ন করে। গত বছর দেখলাম এক মানুষ ঢাকায় কোন বৃদ্ধাশ্রমে আসছে, তার 2টা মেয়ে। কয়টা মেয়ে? বেচারা লেখাপড়া করাইয়া 2 মেয়েরে ডাক্তার বানাইছে। ডাক্তার মানেই তো আবার টাকার মেশিন। শুধু ভিজিট তা না, ভিজিট 800, 900, 1000 আছে। টেস্টের ব্যবসা আছে না নাই? যেই রুগী যাবে সুস্থ হইলেও 5,000 টাকার টেস্ট, 10,000 টাকার টেস্ট, আবার করাইতে হবে অমক ডায়াগনস্টিক সেন্টার থেকে, ওনার নামে প্রেসক্রিপশন গেলেই ওই জায়গায় 25%। তার মানে 10,000 টাকার টেস্ট হইলে 2,500 ওনার আছে। মানে টাকার মেশিন বানায় দিছে মেয়েদেরকে। এরপরেও দেখেন মেয়েদের পেট ভরে নাই, মেয়েরা ওই বাবার সব সম্পদ দখল দিয়ে বাবার সম্পদগুলো নিজের নামে লিখে বাবাকে বের করে দিয়েছে। আবার গত বছর এক জায়গায় দেখলাম, তার আগের বছর মনে হয়, ঘটনা অনেক ঘটে কিন্তু কিছু ঘটনা বেশি প্রকাশ হয়। এক বাপ মারা গেছে, তার 2 সন্তান। বাপ চাকরি করতো ব্যাংকে, ভালো টাকা কামাই করছে, বাড়ি করছে 2 তলা বাড়ি, সম্পদ আছে। বাবা মারা গেছে, বাবার লাশ বাড়ির নিচে। 2 ভাইয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। লাশের গোসলের খবর নাই, গোসল যেহেতু নাই, দাফন কাফনের কি হবে আর? 24 ঘন্টা পার হয়ে গেছে, লাশে পছন্দ ধরা শুরু হয়ে গেছে। 2 ভাই সম্পদ বন্টন নিয়ে ব্যস্ত। এলাকার লোকজন প্রশাসনকে খবর দিয়েছে, এরপরে প্রশাসনের সহযোগিতায় গোসল করে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এরকম ঘটনা অনেক আছে। এখন কথা হলো, খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের ঘটনা ওই পিতার সাথেই ঘটছে যেই পিতা তার সন্তানকে দিন শেখায় নাই। আমি আলেম বলতেছি না, কিন্তু আমি কি বলছি, দিন শেখায় নাই। আলেম হওয়া জরুরি না, মুফাক্কিরে ইসলাম হওয়া জরুরি না, মুহাদ্দিস হওয়া জরুরি না, মুফাসসির হওয়া জরুরি না, মুফতি সাহেব হওয়া জরুরি না, প্রকৃত মুসলমান হওয়া জরুরি। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলছে, হে ইমানদারেরা, মুসলমান না হইয়া তোমরা মইরো না। সেই জন্য ওই পিতা আসলে সন্তানদেরকে দিন শেখায় নাই, মুসলমান বানাইতে পারে নাই, যার কারণে সন্তানের সম্পদের অভাব ছিল না। তার পরিবারে সব কিছুর দাম ছিল, কিন্তু পিতার দাম ছিল না। অথচ ওই পিতার মাধ্যমে সে সম্পদের মালিক হয়েছে। আপনি আমাকে দেখাতে পারবেন না যেই পিতা তার সন্তানকে দিন শিখিয়েছে, দুনিয়াদার বানাতে পারে নাই। দেখা যাবে গরিব মানুষ ছেলেটাকে দিন শিখিয়েছে, ছেলেটা রিক্সা চালায় তবে দিনদার। আল্লাহর কসম, ওই ছেলে যদিও তার পরিবার নিয়ে চলতে কষ্ট হয়, কিন্তু কষ্ট হওয়ার পরেও তার ঘরে যদি বৃদ্ধ মা বাবা থাকে, ওই দিন মজুর রিক্সাওয়ালা কুলি তার মা বাবাকে বোঝা মনে করে না, বরং নিজের যত কষ্ট হোক মা বাবার দিকে সর্বোচ্চ নজর সে রাখে। আপনি এটা দেখাইতে পারবেন না যে সন্তান দিনদার হোক গরিব, কিন্তু ওই সন্তান মা বাবাকে অবহেলা করে, দেখাতে আপনি পারবেন না। বরং মা বাবারও দোয়া করে, যখন দেখে যে আমার পোলার ইনকাম নাই কিন্তু আমার চিকিৎসার জন্য চেষ্টা করে, তখন আরো দোয়া করে। এই যে সন্তানের যে আচরণ, বৃদ্ধকালে মা বাবা আশা করে এই ভালো আচরণ, এই পুরোপুরিটা নির্ভর করে সন্তানের সাথে, সন্তানের ছোটবেলায় ওই বাবা কেমন আচরণ করেছেন এটার মাধ্যমে। আমরা অনেক সময় অনেক জায়গায় ওয়াজ মাহফিলে গেলে অনেক মুরব্বী আসে, অনেক মুরব্বী আইসা আসতে কানের কাছে বলে, হুজুর একটা কথা বলবো, যে হুজুর পোলাপানরে এত কষ্ট করে লেখাপড়া শিখাইছি, নিজের বাড়িটা বেচা লেখাপড়া শিখাইছি, এখন সন্তান লেখাপড়া শিখছে, অনেক সম্পদের মালিক, হুজুর এখন আমি বস্তিতে থাকি, আমারে ঘরে উঠতেই দেয় না। কত দুঃখের কথা না বলেন? হুজুর একটু মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন। চট্টগ্রামে এক জায়গায় গেছি, আমার এরকম আইসা এক লোক খুব আকারে বলতেছে, তা আমি ওনারে এমনি প্রশ্ন করছি, কষ্ট দেওয়ার জন্য না। উনি যখন খুব আবেগ দরদ নিয়ে কথাটা বলছে, ওনার দুইটা ছেলে চিটাগাঙে বাড়ি আছে, ওনারে থাকতে দেয় না, উনি একটা জায়গায় এক রুম নিয়ে ভাড়া নিয়ে থাকে, অথচ পাশেই তার বাড়ি। কি দ্বন্দ্ব সন্তানদের সাথে, অথচ এই সন্তানদেরকে উনি সব ব্যয় করে বড় মানুষ বানাইছে দুনিয়ার লাইনে। আমি আবার এমনি জিজ্ঞাসা করছি যে ছোটবেলা কি লেখাপড়া করাইছেন, তখন গর্বের সাথে বলতেছে যে চিটাঙের অমক স্কুলে পড়িয়েছি, যেখানে হুজুর প্লে নার্সারিতেই এত 1000 টাকা বেতন দেওয়া লাগে। তা আমি তখন ওরে জিজ্ঞাসা করতে চাইছিলাম, কোরআন শিখাইছিলেন, দিন শিখাইছিলেন? তা বুঝলাম উনি শেখায় নাই, জিজ্ঞাসা করার আর দরকার নাই। তাহলে জাগতিক লাইনে পড়িয়ে খুব গর্ব করতেছে, কিন্তু বার্ধক্যকালে অবস্থা কি? তা যে কথার থেকে গেলাম আর কি, যে মানুষ এসে বলে যে একটু মা বাবার হকের ব্যাপারে ওয়াজ করেন। আচ্ছা, একটা মা বাবা সন্তানের কাছে হক প্রাপ্ত হয় কখন জানেন? কোন সময় হয় বলেন তো? যখন সে নিজে হক আদায় করতে পারে। সোজা কথায় সন্তান যখন বালেগ হয়। আপনি যদি আপনার 6 বছরের বাচ্চারে গিয়া যদি বলেন, তুই কালকে থেকে রিক্সা চালাইয়া ইনকাম করে আমারে খাওয়াবি, আমি তোর বাপ না, এটা বলার অধিকার আপনার নাই। এটা যদি বলা হয় তার উপরে কি করা হবে? জুলুম করা হবে। তার মানে খেয়াল করেন, আমি আপনি সন্তানের কাছে হক দাবি করতে পারবো কখন? বলে সন্তান বালেগ হবে যখন। তাহলে পিতা মাতা সন্তানের কাছে হক পায় তখন, সন্তান বালেগ হয় যখন। কিন্তু এর বিপরীতে সন্তানও তো পিতা মাতার কাছে কিছু হক প্রাপ্য আছে। যেমন প্রসিদ্ধ একটা ঘটনা আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি তার সন্তানের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে অভিযোগ দায়ের করেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার সাথে সদাচরণ করে না, আমার হক আদায় করে না।
আপনি একটু তাকে বইলা দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি কি তোমার পিতার হক আদায় করো না? ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করেছে খলিফাতুল মুসলিমিনকে, ও খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা মাতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা হকের কথা বলেছেন। এক নাম্বার, তিনি যেই হকের কথা বলেছেন সন্তানের হক, যেটা সে পিতার কাছে পাবে, এক নম্বরে তিনি বলেছেন প্রত্যেকটা সন্তানের অন্যতম প্রধান হক যেটা সে তার পিতার কাছে প্রাপ্য, সেটা হলো একজন দিনদার মা। দিনদার মা সন্তানের হক। কার হক? জোরে কোন, আরো জোরে, কার হক? তাহলে বলেন, সন্তান আগে হয় না বিয়ে আগে হয়? বিয়ে আগে হয় না? তার মানে কেউ যদি দিনহীন কোন নারী বিবাহ করে, চেহারা দেখা, আমার আগে হজরত বলছে না যে নারীরা জাহান্নামে যাবে কেন, ওই রকম সুরাত মুরাত দেখা, আটা ময়দা মাখানো সাদা চেহারা দেখা কেউ যদি পাগল হইয়া বিয়া করে, দিন নাই, সাথে সাথে সে তার অনাগত সন্তানের প্রথম হক নষ্ট করে। এজন্য বিবাহের ক্ষেত্রেও ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে। আমাদের সমাজে বিবাহের ইসলাম আছে, আপনাদের তো, আপনারা ভালো মানুষ, আপনাদের খবর তো আমি জানি না, আমাদের সমাজে আছে যা। বিবাহের মধ্যে ইসলাম কতটুক জানেননি? ইসলাম হইল হুজুররে ডাক দিয়া ওই যে কবুলটা পড়ায় দেওয়া, এরপরে কয় হুজুর আপনি যান গা, এই পরিবেশ আপনার লেগা না। হুজুরের দায়িত্ব ওই 2-3 মিনিটের মধ্যে খেল খতম, এরপরে হুজুরের আর দরকার নাই। অথচ বিবাহ একটা ইবাদত। বিবাহ কি, জোরে বলেন? বিবাহ নবীজির সুন্নাত, প্রত্যেকটা সুন্নাত ইবাদত। আর প্রত্যেকটা ইবাদতের পদ্ধতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিবেন কি দেন নাই? জীবনের এমন কোন দিক নাই যেই জায়গায় ইসলাম নাই, সুন্নাত নাই। আরে ভাই, রাতে ঘুমাতে যাব তখন কি করতে হবে, ইসলাম সে কথা বলেছে, নবী সে কথা জানিয়ে দিয়েছে। রাত্রে ঘুমানোর সময় বাতিটা বন্ধ করে ঘুমাতে হবে। আপনাদের ইমাম সাহেব বিজ্ঞ একজন আলেম, আলহামদুলিল্লাহ ভালো একজন আলেম পাইছেন। জিজ্ঞাসা করেন, তিরমিজির হাদিস, নবীজি বলেছে যখন তোমরা রাতে ঘুমাবা তোমাদের বাতিটাকে তোমরা বন্ধ করে ঘুমাবা, বাতি নিভায় ঘুমাবা। কারণ কি সেগুলো পরে, বাতি নিভানোর নির্দেশনা আছে তো নাকি? নবীজি বলছেন রাতে যখন বিছানায় শুইতে যাবা বিছানা জাড়া দিয়া ঘুমাইবা, কমপক্ষে লুঙ্গি দিয়া এরকম হইলেও জাড়া দিবা। যেই ইসলাম বাতি নিভানিয়ে ঘুমায়ের কথা বলে, যেই ইসলাম বিছানা ঝাড়ু দিয়ে ঘুমানোর ব্যাপারে নির্দেশনা দেয়, সেই ইসলামে বিবাহ কিভাবে করতে হবে আছে না নাই? কিন্তু বাস্তবতা, বিবাহের শুরু থেকেই বরদিনী শুরু হয়। একবারে দেখতে যাবে শুরুতে, সবাই কয় যে বিয়ে করবো, এরে কয় তুই দেখার আগে আমরা আগে দেখে আসি। সবার পছন্দ হয়েছে, কয় তোর দুলাভাই তো গেল না রে, বিয়ে করবো, হ্যাঁ পছন্দ হইতোই বলবো দুলাভাইয়ের কথা হইলো কোনো? এই যে শুরু হইল মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু, এরপরে যায় আর হে যে দেখে না, কয় সবার পছন্দ হয়েছে আমারও পছন্দ। আরে বেটা, বিয়ে করবি তুই, পছন্দ তো তোর লাগবো আগে। এই জন্য যখন মেয়ে দেখা হবে শুরুতে কি করতে হবে, শুধু ছেলে দেখবে, ছেলের বাপও দেখতে পারবে না। হাজী সাহেব যদি পোলা বিয়া দিতে যায়, কথার কথা আছে নাকি অবিবাহিত, একটা ওনাতে দিয়েই দিছে সব। হাজী সাহেবও যদি যায় ছেলে বিবাহ দিতে, উনি আগে দেখতে পারবে না, দেখবে কে? শুধু ছেলে। আর অভ্যন্তরীণ খোঁজ খবর নিবে মেয়েরা, মহিলারা ভেতরের পরিবেশ বুঝবে, মহিলারা আবার ভেতরের পরিবেশ ভালো বুঝে। আর বাপ কি খবর নিবে? বাপ গিয়ে খবর নিবে পরিবারের খানদান কেমন, সম্ভ্রান্ত কিনা। একটা জিনিস মনে রাখবেন, দরিদ্রতা এক জিনিস, সম্ভ্রান্ততা আর এক জিনিস। অনেক মানুষ দরিদ্র কিন্তু সম্ভ্রান্ত, আত্মমর্যাদা নিয়ে চলে। অনেক মানুষ টাকাওয়ালা কিন্তু ওর ক্যারেক্টার একেবারে খ্যাত মার্কা, আছে না নাই? আগের মুরব্বীরা এই জন্য জাতপাত দেখতো। গ্রামে একটা কথা কয় না, জাতের মেয়ে কালা ভালো, নদীর পানি গুলাও ভালো। কিন্তু এখনকার জামানা হয়ে গেছে ব্যতিক্রম, এখন শুধু দেখে চেহারা কেমন সুন্দর।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানিয়ে দেন 4টা জিনিস দেখে বিয়ে করা হয়। কয়টা জিনিস? 1 নাম্বার দেখে সৌন্দর্য, বংশ, মাল, দিনদারিত্ব। নবীজি স্পেশাল ভাবে দিনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও। বাকি 3টা আছে, দিনদারিত্ব নাই, চেহারা সুন্দর, সম্পদ আছে উচ্চবংশীয়, কিন্তু দিনদারিত্ব নাই। বাদ, আগে দেখো পরিপূর্ণ দিনদারিত্ব আছে কিনা, এরপরে যদি বাকিগুলো পরিপূর্ণ থাকে তাহলে ভালোর উপরে ভালো। কিন্তু যদি দিনহীন হয়, ওই মেয়েকে যদি বিবাহ করো চেহারা দেখে, টাকা দেখে, বংশ দেখে, মনে রাখবা যার মধ্যে দিনদারিত্ব নাই তার চরিত্র কখনো সচ্চরিত্র হয় না। বিবাহের আগে চেহারার কদর থাকে কসম, বিবাহের পরে চরিত্রের কদর বেড়ে যায়। এই জন্য আগের থেকে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া দরকার। যারা বিয়া করে ফেলছে তো করে ফেলছে, কিন্তু ভবিষ্যতে যাদেরকে আমরা বিবাহ দিব বা যারা বিবাহ করবে, এদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমি একজন দিনদার মেয়েকে বিবাহ করব। যদি না করি তাহলে আমার সন্তান দুনিয়ায় আসার আগেই আমি অনাগত সন্তানের সর্বপ্রথম হক আমি নষ্ট করে ফেললাম। তাহলে আমার আপনার সন্তানদের প্রথম হক কি? বলে একজন দিনদার মা। এরপরে কিছু বিষয় আছে, যেমন মনে করেন এরপরে সন্তান যখন মাতৃগর্ভে আসবে, মাতৃগর্ভে কোটি কোটি শুক্রাণু থেকে মা বাবার মিশ্রিত একেবারে বিন্দু কণা পরিমাণ একটা শুক্রাণু অন্যান্য সবগুলার সাথে লড়াই করে করে মায়ের রেহেম পর্যন্ত পৌঁছায়া যাবে, যেটা দেখার জন্য মাইক্রোস্কোপের দরকার হয়। ওই রকম ক্ষুদ্র একেবারে সূক্ষ্ম সূচের আগার চাইতেও খুব সূক্ষ্ম একটু পানি থেকে আল্লাহ তাআলা 120 দিনের প্রসেসে একটা মাংসপিণ্ড মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তৈরি করে। 120 দিন পর ওই মাংস টুকরার মধ্যে প্রাণ দেওয়া হয়। মনে রাখতে হবে, আগে আমাদের হাত পা চোখ কান বডি সব হয়, এরপরে প্রাণ দেওয়া হয় এমনটা নয়, বরং ওই মাংসের টুকরা যখন থাকে আল্লাহ তাআলার নির্দেশে একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে চলে আসে, ওই মরা মাংসর টুকরার মধ্যে ওই সময় সে আল্লাহ তাআলার নির্দেশে রূহ ফুঁকে দেয়। এইবার হার্ট তৈরি হয়ে যায়। তৈরি হয় কি? প্রথম এই হার্ট কল্প তৈরি হয়ে যায়। এইবার আস্তে আস্তে বাকি সময়টাতে হাত পা চোখ কান পরিপূর্ণ হয়। অনেক সময় দেখবেন অনেক পোলাপান এরকম আমি দেখছি, হইছে 10 মাস পেটে থাকতে পারে নাই, অসুস্থতার কারণে 8.5 মাস এই সময় তাকে সিজার করে তো পেট থেকে বের করে ফেলছে, বাচ্চা বাইসা আছে কিন্তু মাথার খুলি হয় নাই। দেখছেন এরকম? মাথার খুলি শক্ত হয় নাই, চোখ বন্ধই রইছে, খুলে না, কারণ এখনো পরিপূর্ণভাবে হয় নাই। অনেক সময় বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে নির্ধারিত সময়ের অনেক আগে, দেখা যায় তার হাত পরিপূর্ণ হয় নাই, পা পরিপূর্ণ হয় নাই, অপূর্ণাঙ্গ থাকে। তার মানে কি? আল্লাহ তাআলা প্রথম এই হার্ট তৈরি করেন, এরপরে বাকি সময়টাতে পরিপূর্ণ শরীরের আবওয়াব আকৃতিগুলো আল্লাহ তৈরি করেন। চিকিৎসা বিজ্ঞান কি বলে? চিকিৎসা বিজ্ঞান বলে যখন হার্ট তৈরি হয়ে যায় তার মানে এখন ওর মধ্যে আল্লাহর নির্দেশে ফেরেশতা রূহ ফুঁকে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ কে? বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখি মৃত্যু পরে জীবন আগে, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন মৃত্যু আগে জীবন পরে। কারণ কি? আসলে মায়ের পেটের মধ্যে আমরা মরাই ছিলাম, যতক্ষণ না আমাদের মধ্যে রূহ দেওয়া হয়েছে ততক্ষণ আমরা মৃত ছিলাম। এই মৃত থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এইবার রূহ যখন দেওয়া হলো, এটা প্রাণ পাইছে। এই প্রাণ পাওয়ার সাথে সাথে চোখও হয় নাই, কানও হয় নাই, কিছুই হয় নাই। ওই সময় থেকে মায়ের পেটে একটা বাচ্চা, মায়ের চিন্তা ভাবনা, সেই বাচ্চা যে পেটের মধ্যে কিছুই হয় নাই, মাংসের টুকরা, শুধু হার্ট তৈরি হয়েছে, সে মায়ের সমস্ত অনুভূতিকে অনুভব করতে শিখে যায়। সুবহানাল্লাহ বলেন। মায়ের পেটের ভিতরে তার কিছুই হয় নাই, কিন্তু খালি কি হয়েছে? মাংস টুকরার মধ্যে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে,
হার্টটা হইছে ওইটা পাম্পিং শুরু হয়ে গেছে, হার্ট এরকম পাম্পিং হয়, পাম্পিং শুরু হয়ে গেছে। আর ওই সময় সে অনুভব করতে পারে যে মা কোন মুডে আছে। এই বিষয়টাকে রিসার্চ করে আমেরিকার একজন বিজ্ঞানী চিকিৎসক সে গবেষণা করে ফলাফল পেয়েছে এবং সে গর্ভবতী নারীদেরকে নিয়ে সেমিনার করেছে, কাউন্সিলিং করেছে। সে বলতেছে যে শোনেন, আপনি যদি আপনার সন্তানকে চান যে সে ভালো গায়ক হবে, তার কণ্ঠটা সুন্দর হবে, তাহলে আপনি বেশি বেশি গান গাইবেন, গান শুনবেন। আপনার এই প্রভাব আপনার গর্ভের সন্তানের উপরে পড়বে। কেন? বলে বাচ্চা যখন শ্রবণ শক্তি পায়, মার পেটের ভিতরে যখন তার শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দেন, তখন মা যদি কিছু বলে, পেটের মধ্যে সন্তান এইরকম কান খাড়া করে, সে শুনতে পায়। মা কিছু খাইছে, খাবারটা ভালো হয় নাই, মার যেমন অস্বস্তি লাগে, বাচ্চার এমন অস্বস্তি লাগে, এক্সপ্রেশন সে দেখায় যে আমার ভাল লাগে না এই খাবারটা। মার মন যদি খারাপ থাকে, মায়ের পেটের ভিতরে বাচ্চার মন খারাপ থাকে, তাহলে কতটা প্রভাব। এখনো যখন মা সন্তান যখন দুনিয়ায় আসে, সন্তানের বয়স 3 মাস, গেছে ডাক্তারের কাছে, পোলার জ্বর হইছে, ঠান্ডা লাগছে। এখন ডাক্তারের কাছে গিয়া বলে আমার এই 3 মাসের বাচ্চা এর জ্বর হইছে বা ঠান্ডা লাগছে। ডাক্তার বাচ্চারে ওষুধ দেয় না, মাকে বলে যে আপনি দেরি করে গোসল করবেন না, ঠান্ডা পানি আপনি সেনবেন না, গোসল করেই ঠান্ডা দুধ বাচ্চাকে খাওয়াবেন না। তার মানে চিন্তা করেন, আপনি বেশি বাচ্চার আমাশা হইছে, পাতলা পায়খানা হইছে, বলে আপনি কি খাইছেন, মারে জিগায়। তার মানে দুনিয়ায় আসার পরেও মায়ের খাবারের প্রভাব দুধের মাধ্যমে ওই সন্তানের উপরে বিস্তার করে। সুবহানাল্লাহ বলে। মায়ের পেটের মধ্যে থাকতেও বাচ্চা এরকম হয়। তাও এই বিজ্ঞানী চিকিৎসক বলতেছে আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে, সুরেলা কণ্ঠের অধিকারী হবে, তাহলে আপনি গান শুনবেন অথবা আপনি গান গাইবেন। আপনি যদি চান আপনার সন্তান ভালো অভিনেতা হবে, আপনি যার অভিনয় পছন্দ দেখতে থাকবেন, নিজে নাটক দেখবেন, সিনেমা দেখবেন। এখন বলেন তো, সন্তান পেটে মা যদি গান শুনে, এই জন্য সন্তান ভালো গায়ক হয়, অভিনয় দেখলে যদি ভালো অভিনেতা হয়, ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন পড়ে, তাহলে ওই সন্তান কোরআন প্রিয় হবে কি হবে না? ওই মা যদি বেশি বেশি দুরূদ পড়ে, অবশ্যই ওই সন্তান নবী প্রেমিক হবে। এই জন্য সন্তান যখন গর্ভে আসে, মার বড় একটা দায়িত্ব গুনাহ থেকে বেঁচে থাকা। হায়রে নজর, আন্নাজরু হাক্কুন, নজর কঠিন এক জিনিস। নবীজি বলেছেন বদনজরের কারণে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। এইরকম অনেক মানুষ আছে, তার সুখের সংসার ব্যবসা শুধুমাত্র বদনজরের কারণে ধ্বংস হয়ে গেছে। এরকম ইতিহাস এই পৃথিবীর বুকে আছে। এই যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, ওই সন্তানের গর্ভবতী মার ওই গর্ভ যখন সন্তান মায়ের পেটে, ওই পেট যদি কোনো খারাপ মানুষ দেখে, কারো যদি বদনজর লাগে, ওই বদনজরের প্রভাব পর্যন্ত সন্তানের উপরে পড়ে।